নমস্কার গুরুদেব, নমস্কার তোমার নিমতিতে। গুরুদেব, তুমি কালকে আমাকে ডেকেছো, আমি সত্যি অনেক রাতে ডেকেছো, তুমি এমন করে ডেকেছো তুমি আমাকে যে সত্যি সময় পাইনি কোনো কথা বলার কালকেকার, বুঝেছো তো গুরুদেব? হ্যাঁ, গুরু তো তুমি, গুরু না, গুরু না, বুঝেছো? তুমি অনেক গুরু। মানে তুমি তুমি আমার গুরু, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ধন, তুমি আমার মন, তুমি আমার জ্ঞান, তুমি আমার সর্বস্ব, বুঝেছো? তুমি আমার সর্বস্ব। তাই তোমাকে আমি ভুলতে পারি 2024-এ এসে? ওই যে একটা লাগিয়েছো তোমার গু চাটনি মালকে, যে কিনা ওই হচ্ছে করছে। হ্যাঁ, যাই হোক, আমাকে আগে তুমি বলতে। তাই গুরুদেব, হ্যাঁ, তুমি শিক্ষা দিয়েছো, তুমি জ্ঞান দিয়েছো, তুমি আমার অনেক কিছু বুদ্ধি দিয়েছো, তুমি আমাকে গালি পাড়তে শিখিয়েছো, তুমি আমাকে কথার টেকনিক বলতে শিখিয়েছো, হ্যাঁ, সব কিছু শিখিয়েছো। কিন্তু তুমি আমাকে কখনো আর একটা জিনিস কিন্তু শিখাওনি। গুরু, যে গুরু হয় তাকে কিন্তু মানে শিষ্যদের সবকিছুই প্রায় শিখিয়েই দেয়, তাই না? ও, তুমি তো বললে সবকিছু দেওয়া যায় না। তাহলে তো তুমি গুরুদেবী না, পায়ে দিয়ে পিষে দিয়া মানে একটা জিনিস, বুঝেছো? এবারে পা দিয়ে এমনি করে টিপে দিতে হয় তোমাকে, পায়ের নিচে ফেলে না অমনি করে টিপে দিতে হয়, বুঝেছো? চাল ফট এখান থেকে, সালি রেন্ডি। তো বন্ধুরা, ভিডিওটা যারা যারা দেখবে একটা কথাই বলবো, হেডফোন বুঝবে। কেননা আজকে যেহেতু পতিতাকে নিয়ে বলবো, আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে আমাদের গুরুদেব। আসছি, বৎস, বৎস, আয় 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 আয়, তারাপীঠ থেকে ডাকছে মা, আয় আয় আয়, তুই আর ফন্দীপ, আয় 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 আয়, এসে মানে আমার পুজো দিয়ে যা। আয় আয় আয়, যেমন তেমন করে, যেমনই আকারে থাকিস না কেন, চলে আয় আয়, এসে আমাকে পুজো দিয়ে যা, তাই না বলছিলে? আরে, তোমার পুজো কি নিবে? তুমি তো একটা পাক্কা বে, তাই না? তুমি তো একটা পাক্কা বে, আর বিয়ের হাতে পুজো নিয়া। যাই হোক, তুমি একটা মানুষ, বিয়ের আগে হচ্ছে তুমি একটা মানুষ, অবশ্যই মা তোমার পুজো নিবে, সেটা না। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলার আছে, অনেক কিছু, শুধু শুনবে, ঠিক আছে? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। শোনো, সংসার সুখী হয় রমণীর গুণে, সেটা আমরা জানি, ঠিক আছে? সংসার সুখী হয় রমণীর গুণে। যদি রমণী দুশ্চরিত্র হয় তাহলে কিন্তু সংসার কখনোই সুখী হতে পারে না, ঠিক আছে? রমণী যদি বেশ মানে মানে এসে প্রস্টিটিউট হয় তাহলে কিন্তু কখনোই সেই রমণীর সংসার কিংবা ঘর কিংবা কিছু কোনোদিনই সুখী হতে পারে না। তো একটা কথাই বলবো, যার ঘরে নাই নুন সে আবার নিজেকে ভাবে আমি মিঠুন। হ্যাঁ, কোথাকার আইলো রে পতিতাও? কিরে লালবাগের পতিতা, কালকে আমাকে খুব ডাকাডাকি করছিলি না রে? গুরুদেব, তুমি আমাকে কোনো কিছুই শিখাওনি, শিখিয়েছো কি বলতো? গালাগালি করানো। একে বলতে হবে, তোমার নিজের ফ্রেন্ডদেরকে বলতে হবে যে এই চল, তাড়াতাড়ি ফোন করে বললে যে এখনই টুনটুনির বুড়িকে 5 মিনিটের মধ্যে তোর ভিডিও যায়। তেমনি তোমার এই কুত্তা দুটোকে পুষে রেখেছো, বাংলাদেশি কুত্তা দুটোকে, ইন্ডিয়ার মানুষদেরকে গাল খাওয়ানোর জন্য। এই বাংলাদেশি ওই কুত্তা, চামচা, গুচাটা, পোঁচাটা, নিমকি চাটা, বান্টু চাটা, ওই মালগুলো, হ্যাঁ, ওই মালগুলোকে বাংলাদেশে কেন হায়ার করেছো বলো তো? যাতে ওদের নামে কেউ কিছু না করতে পারে। তুমি মাল কঠিন চালাক, কিন্তু চালাক কি হবে? তোমার দেখো দেশের লোক, তোমার নিজের দেশের লোক, হ্যাঁ, পশ্চিম বাংলার লোক তোমার ওপরে থুতু ফেলে। বুঝেছো? তোমার ওপরে থুতু ফেলে, হাত থু পতিতা। তো যাই হোক, এরকম করে থুতু ফেলে। তুমি কার না পদে লেগেছো বলো তো? কার না পদে লেগেছো? সবার পদ চাটা হয়ে গেছে একবার করে, তুমি সবার পদে লেগে বেরিয়েছো। কিন্তু তুমি তো লাগতেই লাগতে, অথচ আমাদেরকেও লাগাতে। এই যে নুনুজা, আজকে এত সাহস, কত বড় বড় কথা। আরে এই কাটাটা কিরা, তোকে কে চিনতো রে? সেই দিনকে তো তোর ওই সোমার কমিউনিটিতে উঠেতে তোকে চিনল রে। হ্যাঁ, সোমার কমিউনিটি থেকে আমি দেখেছিলাম তুই কাকে কাকে ধুচ্ছিলি, তাই দেখেছিলাম। কে চিনতো তোকে? গাটারকা নালিকা কিরা, ছি, ঘৃণা ছাড়া যত সব। এখন পা চেটে ওই যে কমিউনিটিতে উঠছিস না, হ্যাঁ, পা চেটে। সত্যি এককালে এই মানুষটাকে আমি ভালোবেসে ভিডিও করতাম। অ্যাকচুয়ালি এই পতিতা, ও তো ভাও 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 করতে থাকতো, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই মালটা আর একটা মাল, ওর জন্যই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। যাই হোক, মানে প্রতিবাদমূলক ভিডিও করার জন্য। কেননা ওদেরকে কিছু বললে তখন রাগ হতো, আর উনি বলতো আরে বস না, ক্যামেরার সামনে ক্যামেরা অন করে নিয়ে বস, দিয়ে বল। কিন্তু এই মহিলাটা আমার কাছ থেকে হেল্প নেয়। আরে গুরু বলছিস তাকে? এই তোকে শিষ্য, তোর শিষ্য যদি না থাকে তাহলে তোর হচ্ছে গুরু কুঞ্জায় থেকে হলি রে? এই পতিতা সালি, মানে এতটাই পতিতা, বুঝতে পারছো? প্রস্টিটিউট এই মহিলাটা। তুই কোথা থেকে কি কি তুই তুই কোথাকার কে হনুমাল? তুই এখন লোকের, তুই
তুই বলতি যে লোকের বাড়িতে গিয়ে বধূ চাড়বো না, কিন্তু তুই লোকের বাড়িতে গিয়ে ভান্টু চুষে আসছিস, লোকের বাড়িতে গিয়ে বিছানা গরম করছিস, লোকের বাড়িতে গিয়ে তুই লোকের বিছানা গরম করছিস, ফন্দীপের সঙ্গে সহবাস করছিস, ফন্দীপের সঙ্গে এক ঘরে এক রুমে তুই খেলাখেলি করছিস। তুই না একটা অচেনা ব্যক্তি, বিশেষ করে ওদের বাড়ি থেকে অচেনা ব্যক্তি। বাবা চেনা জানা হয়ে গেল, তোমার আত্মীয়র মধ্যে কেউ পড়ে? আরে নিজের শাশুড়ি শ্বশুরকেই তো শ্বশুর শাশুড়ি মনে করিস না, নিজের ছেলে বৌমা আছে তাদেরকে তো হচ্ছে বাড়িতে পুছাস না, তাহলে আবার কেমন করে তোর ওই ভাই হলো? এটাই তো হচ্ছে কথা। যার সম্পর্ক নেই, যার শুধু শারীরিক সম্পর্ক ছাড়া অন্য কোনো কথাই ভাবে না, সে আবার কিসের কিসের এত বাতেলা রে? কিসের? আমি তো ভেবে পাচ্ছি না তোর অত বাতেলা কিসের, আমি মানে ভাবতেও পাচ্ছি না। আমার গুরুদেব চাটফট পা চাটা মাল, সবার কাছে হোল চাটা মাল, এখন নোংরা চাটা মাল, সবার কাছে চেটে চেটে বেড়াচ্ছিস। লজ্জা করা দরকার, ঠিক আছে? লজ্জা করা দরকার। এত বড় বড় বাতেলা কাকে মারিস রে? তুই না একটা নোংরা দুশ্চরিত্রের, তুই লোকের কথা বলছিস, লোকে 10টা বিয়ে করেছে, লোকে 12টা বিয়ে করেছে, আর তুই আবার কি বলছিস যে হ্যাঁ ওই পাঠা আর রিমির ঘরের ফ্যামিলি, পাঠার ঘরের ফ্যামিলি, হ্যাঁ এই রিমির ঘরের হচ্ছে মানুষ আর পাঠার ঘরের মানুষ ভদ্র। কোনটা ভদ্র রে? কোনটা ভদ্র? তুইও ভদ্র না, কেউই ভদ্র না, ঠিক আছে? তোর নিজের চরিত্রটা দেখ। আরে নিজেকে কেন হচ্ছে সাইড করছিস? তোর নিজের চরিত্রটা দেখ। তোকে তোর দিনমান তোর বর তোকে ডাউন করে, লুজার প্রমাণিত করে। ক্যামেরার সামনে নিয়ে আসলে না তোকে বলে, তুই সেটা কি করিস? হেসে উড়িয়ে দিস। আমরা কেউ বুঝতে পারি না, আমরা পার্সোনালি সব সময় কথা বলেছি, বুঝেছিস? তোর সঙ্গে পার্সোনালি কথা বলেছি, আর আজকে তুই কি বলছিস? চল ভাই, তুই তো একটা জানোয়ার, নচ্ছাড়। তোর মতো এই যে মানে এ কি বলতো, নিজের সংসারও কোনোদিন ভালো করে করতে পারিনি, এমনকি এই যে টিনার ঘরে গিয়ে টিনার সংসারটা ভাঙিয়ে দিল, টিনার সংসারটা ভাঙিয়ে দিল, আবার বলছে হ্যাঁ ফন্দীপ খুব সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ তুই কি করে জানলি ফন্দীপ খুব সুন্দর হয়েছে দেখতে? তুই কি করে জানলি? জানলি একটাই কারণে, সেটা হচ্ছে তুই ফন্দীপকে খুব সুন্দর করে তুলেছিস, মানে চুষে চুষে আর কি, চুষে চুষে খুব সুন্দর করে, এবং সুখ শান্তি ওর দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে গিয়ে তোর সঙ্গে গেট টুগেদার গুলো পালন করছিল, তাই কি নয়? সেটার জন্যই তো তোকে এই জায়গাতে তোকে বসিয়েছে, তাই কি নয়? সত্যি কথা বলতে বললাম না, এ দেশীয় ব্যক্তিরা কখনোই তোকে ভালোবাসেও না। আর তুই কেমন চিজ, তুই কেমন চিজ সেটা সবাই জানে, তুই কতটা নচ্ছাড় সেটা সবাই জানে। আর কি বলছিস? যাবি না? হ্যাঁ এখন মনে হচ্ছে তুই যাবি না। তুই তো যে রস চুষে চুষে খেয়ে খেয়ে টিনার সংসার ভাঙালি, রিমির সংসার ভাঙালি। আর কি বলছিস? তুই যেমনি হচ্ছে পরের ঘাড়ের পরে চেপে বসে আছিস, তুই হচ্ছে যেমনি লালবাগে এসে তোর ভাড়া খাটাতে আসিস, তোর হচ্ছে যে ওই চন্দনা বিশাখার বিল পেমেন্ট করতে হয়, হ্যাঁ চন্দনা আর বিশাখার হচ্ছে বিল পেমেন্ট করতে হয়, তো সেগুলো কোথা থেকে আসে? এত আরাম কোথা থেকে আসে? আরে প্রস্টিটিউটরা সবসময় প্রস্টিটিউটদেরই সাহায্য এবং সমস্ত কিছু করবে, তো সেটাই তো নাকি? তুই তো হচ্ছে একটা রক্ষিতা, তো রক্ষিতা আর একটা রক্ষিতাকে সাপোর্ট করবে না? সাপোর্ট করবে না? তুই তো একটা রক্ষিতা। তুই কি বললি যে আমরা নাকি পাল ফ্যামিলির ওই তোর হচ্ছে ওই কুলাঙ্গার সন্তানটা ঢাই করে বেড়ায়, কুলাঙ্গার সন্তানটা যেমনি বলে না যে পাল ফ্যামিলির আমরা নাকি হচ্ছে পাঁচাটা মানুষ, ঠিক আছে? আর তাহলে তুই তাহলে ফন্দীপের হোলচাটা মানুষ, তুই তাহলে সে চারটে গেছিলি বলেই না আজকে এত ভিউজ, এত সাবস্ক্রাইবার, এত সমস্ত কিছু, তাই না? তোর জন্য ফেস ভ্যালুটা হয়েছে। ননসেন্স কোথাকার। একটু নিজের দিকেও তাকিয়ে দেখ, নিজে কি নিজের ঘরের ভেতরে ব্যাটার বউটা থাকে না? ছেলের বউ তো দিয়েছিস বিয়ে, মনে হয় নিজেকে শাশুড়ি, মনে হয় নিজের শাশুড়ির হওয়ার হচ্ছে কর্তব্য পালন করেছিস? কতটা নোংরা দুশ্চরিত্র হলে এই ধরনের কথাগুলো বলতে পারিস? রিমির সংসারটাকে চিবিয়ে খেয়ে নিলি একমাত্র তোর জন্য। আজকে তোর জন্য রিমির সংসারটা ভাঙলো। যাই হোক করে ও চলে গেছিল, আবারও চলে যেত, কেননা এত অল্প বয়সে সবার দিমাগ ম্যাচুরেট হয় না, ঠিক আছে? সবার দিমাগ ম্যাচুরেট হয় না, কিন্তু তুই ওই আবারও সেই থুতুচাটা মালটাকে আবারও নিয়ে এসে ওই পাঠার গলায় ঝুলিয়ে দিলি। আর এইদিকে তুই ভাবছিস যে আমি হচ্ছে ফন্দীপের মাল চুষে চুষে আরাম দিতে থাকবো, ফন্দীপের মাল চুষে চুষে আরাম দিতে থাকবো, আর টিনাকে কখনো ঘরে ঢুকতে দিব না। আবার কি বললি আগের দিন ভিডিওতে? কি বললি? আমি কোনোদিনও অর্ডার দেবো না। তুই কে রে? তুই কে অর্ডার দিয়ার? তুই কে? টিনা ঘর সংসার করবে টিনার মারমার্জিতে, তাহলে তুই কে? তুই কে? হ্যাঁ সালি, মানে কতটা হারামি হলে এই ধরনের কথাগুলো বলিস? ছি, লজ্জা করে না? হ্যাঁ তুই কে যে হচ্ছে টিনার সঙ্গে? টিনা তুই তো একটা থার্ড পার্সেন, তুই কে? তুই ওয়াইটির মানে সবার দিদি, সবার হচ্ছে মানে চোষাচুষি মাল। তুই তো একটা প্রস্টিটিউট জানি, কিন্তু এই প্রস্টিটিউটরা সবসময় এই ধরনেরই কাজ করে বেড়ায়, মানে দালালিপানা সবকিছুই এইসব করে বেড়ায়। লোকের সংসার ভাঙতে হবে, নিজে একটা প্রস্টিটিউট হয়ে সব জায়গায় হচ্ছে এইসব করে বেড়াতে হবে, তাই কি নয়? তো তুই কে? সংসার ওর জোড়া লাগাবি কি ভাঙবি? ভাঙতে পেরেছিস কিন্তু জোড়া লাগাতে পারবি না। তুই কে যে বলার যে হ্যাঁ আমি ওকে অর্ডার দিতে পারি না? তোর অর্ডারে চলে, তার মানে তোর অর্ডারে চলে, তাই না? ফন্দীপকে তুই বশ করে রেখেছিস তোর নিমকি দিয়ে, তাই কি নয়? এবার বোঝা যাচ্ছে যে মা আমাকে ডাকলো আর মায়ের আদেশ পেয়ে আমরা চলে গেলাম তারাপীঠ। এই যে কথাটা বললি না, তখনই বুঝতে পেরেছি যে মায়ের আদেশ পেয়ে তুই কেন তারাপীঠে গেছিলি।
তারপরে গিয়ে গান্ডি পিন্ডি গিলছিলি খাসির মাংস দিয়ে। তাই তো, মায়ের পুজো দিয়ে খাসির মাংস গিলছিস। তোর মতো পাপি কেউ আছে নাকি? তোর মতো পাপি, তোর মতো প্রস্টিটিউট কেউ আছে নাকি? তুই লালবাগে এসে তুই এই যে কয়দিন ধরে থাকিস, দিয়ে আমার নামে দোষ দিস কিসের জন্য? কিসের জন্য? ওই জন্যই তো বললো তোর বর সেদিনকে আমাকে, বললো না ওই তেজপাতা, মরা তেজপাতাটা, ও নাকি মরে গেছিল কয়দিন আগে। বাবা, আবার জীবিত হয়ে গেল। এই বেশি বেশি আয়ু বাড়িয়ে দিলে তোমরা। মানুষটা সত্যি যদি কোনোদিন ভগবান না করুক, সত্যি মানে বেঁচে যাবে। পাপিষ্টি মানুষগুলো তো বেঁচে থাকে, আর এই যারা পুণ্যি করে তারা বেঁচে যায়, জানো তো, চলে গেলে ভগবানের কাছে চলে গেলে তারা বেঁচে যায়। তো ওই মানুষটা সত্যি একটু একটু হলেও ভালো, একটু আধটু। কেন ওই মানুষটা ন্যায্য কথা বলে। আমি তো বলেছি তোকে, তুই যে 3 মাস মায়াপুরে কাটাসনি, সেইটা তোর বরকে কাছে নিয়ে বলবি, তোর বরকে কাছে নিয়ে বলবি। হারামজাদি শয়তান প্রস্টিটিউট কোথাকার, নোংরা দুশ্চরিত্র। হ্যাঁ, সবার সংসার ভেঙে ভেঙে বেড়া। তোর কাছে এই অভিশাপটা সারা জীবনকার জন্য থাকবে। সবার সংসার তুই ভেঙে ভেঙে বেড়াবি, নিজের সংসারও তো ভালো মতো করতে পারিস না। ওই তো জুতো পরে পরে ওপর দিকে যাস আর বলছিস বাড়ির কোনো কাজ নেই। বাড়ির কোনো কাজ করে না। চন্দনা বিশাখা, চন্দনা বিশাখা, বুঝেছো? চন্দনা করবে হচ্ছে ইয়ে, আর বিশাখায় করবে ওই, মানে দুইজনাতেই কাজ করবে। একটা হচ্ছে ঘর মোছার জন্য, বাসন মাজার জন্য, পরিষ্কার করার জন্য, আর একজনা আছে রান্না বান্না, কাটা বাছা সমস্ত কিছু দুবেলা করার জন্য। এটাই হচ্ছে ওর নিয়ম। আর ও শুধু রাজরানীর মতো ওই লোকের পিন্ডি চটকিয়ে বেড়ায়, আর ওই নাগরের সঙ্গে কথা বলতেই হবে। আর লালবাগে এসে বললাম না, মাসে 4 দিন 3 দিন, 4 দিন কিংবা 3 দিন হচ্ছে আসতেই হবে লালবাগে। লালবাগে না আসলে ওর পেটের ভাত হবে না। লালবাগে যদি না আসে, ওই যে টাকাগুলো কোথায় পাবে? ওর যে এই যে অ্যাশ ও আরামের টাকাগুলো কোথায় পাবে? আর মেয়েকে কি ব্যবসা করাস? নিমকির ব্যবসা। তুই মেয়েকে যে অনলাইনে ফাঁক দেখিয়ে ব্যবসা করাস, ওইটা কিসের ব্যবসা? তাই জন্যই তো বৌমাটাও আসে না। বৌমাটাও আসে না, জানে যে এই শাশুড়ির যে কলঙ্ক মাথায় লেগে আছে, ওই কলঙ্কটা না আমাদেরকে লাগিয়ে দেয়। তাই জন্য বৌমার বাপের বাড়ির লোকগুলো বৌমাকে পাঠায় না, তাই না? তাই না? তোর ছেলের বউকে তোর কাছে পাঠায় না। তুই একটা প্রস্টিটিউট যে, তোর শাশুড়ি মা তো তোকে ঘৃণা করতো, তোর হাতে খেতো না, তোর হাতে মানে ছোঁয়া নিত না, তো তোকেও তো ঘৃণা করতো। ঘি নিয়ে আসতো শাশুড়িমার জন্য। এই হচ্ছে কুবোদা, অশুভদা তেজপাতাটা 90% ড্যামেজ হয়ে গেছিল, যে কিছুদিন আগে ওয়াইটিতে সবার কাছে মরে গেছিল যে, তো সেই কুবোদা হচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন বলবো কেন, তোমার 2 বছর আগে, 2 বছর 1.5 বছর আগে ঘি নিয়ে এসেছিল, কোটোতে করে ঘি, বুঝেছো? ঘি নিয়ে এসেছে। তো ঘিটা আর কি মানে খেয়ে উনি হচ্ছে সবসময় নিরামিষ খান। তো নিরামিষ খান ওনার শাশুড়ি, ঠিক আছে? ওনার শাশুড়ি এখন যেটা হচ্ছে তার মানে শরীরটা হয়তো খারাপ, আমি জানি না, কিন্তু শুনলাম সবার মুখে মুখে, তো শরীরটা হয়তো খারাপ। ওই উনার বলে না যে পরের জন্য, এই যে মানুষ একটা মৃত্যু মরে গেছে তাকে নিয়েও রহস্য করতে ছাড়ে না। এই মহিলাটাতে এতটাই নিকৃষ্ট, জানোয়ার, ছোট লোক, বুঝেছো? দিদুন বলছিল না, দিদুন আর ফুটো টুটো মেরো না। আমিও বলবো, তুই মরে গেলে না, তুই আগের জন্য আর ফুটোটা মারাস না, মানে ফুটোর ব্যবসা বন্ধ করে দিস। তুই যে ফুটোর ব্যবসা লালবাগে এসে করিস, আমি সেটা প্রমাণ, আমি সেটা মা কালীর হাত দিয়ে, মা কালীকে ছুঁয়ে আমি থানে গিয়ে আমি বলতে পারবো। এইটুকুন আমার সৎ সাহস আছে, ঠিক আছে? সৎ সাহস আছে, বুঝলি? তুই যেমনি বলছিস না সিঁদুর ছুঁয়ে বললি, আর সবাই বিশ্বাস করে নিল। শোনো, ও যে সিঁদুর ছুঁয়ে বলেছে কোনো কথা, তোমরা কি করে বিশ্বাস করলে? কেন ও সিঁদুর পরে কার নামে? কার নামে সিঁদুর পরে? এগুলো একটু ভুল ধারণা, বুঝেছো তোমাদের? সিঁদুর পরে কার নামে? ওর নিজের বরের নামে সিঁদুর পরে। যে সিঁদুর পরে বললো, সিঁদুর শাখা ওর কাছে কোনো ম্যাটার করে না, ওর কাছে সম্পর্কই ম্যাটার করে না, ওর কাছে কোনো কেউ নেই। ওই ঘি নিয়ে এসে দিয়েছিল শাশুড়ি মাকে, ওইটা তো ওর হিংসা হতো, বুঝেছো? ওটা তো ওর হিংসা হতো। এই হারামজাদি কম নাকি? ওর ওই নিমকিতে পোকা হয়ে মরবে, বুঝেছো? ও নিমকিতে পোকা হয়ে মরবে, এতটাই হারামজাদি। ওই ফুটো মারিয়ে হচ্ছে ভাত খায় না? ফুটো মারিয়ে তো লালবাগে এসে তো ফুটো দিয়েই তো হচ্ছে এখন ইয়ে করে। বাবা এই ফুটোর কথা বলেছে বলে একজনের বাবা কঠিন ধার লেগে গেছে গায়ে। আরে লাগবেই তো, তোরা তো জানিস না, তোরা তো থাকিস সেই বাংলাদেশ, তোরা তো থাকিস সেই বাংলাদেশে, তোরা কি জানবি ইন্ডিয়ার খবর? আর তোরা তো কাছে থাকিস না। শোন, ওর প্রিয় যে মানুষ হবে ওর কাছে ও ঢালতে থাকে, বুঝেছিস? ওই তন্দ্রাকেও ঢেলেছিল, আমাকেও ঢেলেছিল, সেই জন্য ওই বেইমানি করে তাদের সঙ্গে, বুঝেছিস? এটাই হচ্ছে ওর নেচার। ও সবাইকে হচ্ছে মানে নিজের গড়ে নিতে চায়, আর যখনই তুই না বলবি তোকে একবার ছক্কা দিয়ে উড়িয়ে দিবে। এটাই ওর নেচার। ওর নিজের ওই বলে না, ওর নিজের মা যেটা হয়েছিল, ওকে ছেড়ে চলে গেছে, ভগবান ওকে নিয়ে নিয়েছে, কিংবা ওকে প্রস্টিটিউটের এই ধান্দায় ছেড়ে দিয়েছে। তো ও তো মনে হয় তাই ছিল, ওই জন্য এইরকম, মানে উনি ভালো ছিলেন, না হলে এরকম ওই ধান্দা করতে ছেড়ে দিবে না। কেন এ জানে যে এই মেয়ে আমার দুশ্চরিত্র হবে, সেই জন্য ওই ধান্দা করতে ছেড়ে দিয়েছিল। শয়তান কোথাকার। আরে তুই কি বলছিস? মানে ওই যে পাঠার সংসারটা তুই বিচ্ছিন্ন করলি, ওই পাঠিকে ডাইনিটাকে ঘরে তুলে, আবার এইখানে তুই গিয়ে এই ফন্দীপের বাড়িতে তুই এদের হচ্ছে সংসারটা জ্বলিয়ে দিলি। তুই একমাত্র দায়ী, তুই রাক্ষসী, তুই আড়ি আটকুড়ি, যেখানে যাবি সেখানে ধ্বংস হয়ে যাবে। তুই আড়ি আটকুড়ি, তোর চোখ যেখানে পড়বে সেখানে সব নষ্ট হয়ে যাবে। তুই এতটাই অপায়া, বুঝেছিস? মরেছিস, বাবা মাকে খেয়ে নিয়েছিস, বাবা মার জাতেরও ঠিক নাই, কিছুই ঠিক নাই। তারপর আবার যাদের সঙ্গে জন্ম নিয়েছিস, ওই ব্যবসা করতে করতেই তোর সারা জীবন চলে গেছে। নিজের কাস্টমারের সঙ্গে বিয়ে করলি, তাও তোর হচ্ছে কাস্টমারের সঙ্গে থাকতে ইচ্ছে করলো না, অন্য আবার কাস্টমার ধরতে চলে গেলি। আবার লালবাগে এসে তোকে ব্যবসা করতে হয়। আমরা লালবাগে জানি যে কি ব্যবসা হয়।
আমাদেরকে শিখাতে হবে না, ঠিক আছে? আমাদের এখানকার সব লোক জানে যে লালবাগে কি ব্যবসা হয়, বুঝেছিস? প্রস্টিটিউট সালি, আবার তারপরে বড় বড় কথা, বেশি বড় বড় কথা বলতে আসবি না, আরো ভান্ডা ফুটিয়ে দেবো। বললাম তো 3 মাসের কথাটা তুই বল আগে। তুই যে 3 মাস ওর সঙ্গে, এই কাজলের সঙ্গে 3 মাস ভাড়া থেকেছিলি, আর সেই 3 মাস তুই কিসের জন্য থেকেছিলি, কেন থেকেছিলি, তোর বরকে নিয়ে বসে এই বিশ্লেষণটা করা, বুঝেছিস? একটা নোংরা দুশ্চরিত্র মহিলাকে, যার হচ্ছে কোনো জন্মের ঠিক নাই, যা কথা বলিস, লজ্জা কর, লজ্জা কর, নিজেকে নিজে লজ্জা কর, বুঝলি? তুই তো লোকের সংসার ভেঙে বেড়াস, তুই দেখেছিস তুই কতটা নির্লজ্জ? তুই নির্লজ্জ হয়েই থাকবি সারা জীবন, বুঝেছিস? না ঘাটকা না ঘাটকা, ওই ঘরে থাকিস কি বলতো, একটা আশ্রিতার মতো, জাস্ট ওই থাকতে হয় তাই থাকিস। পুজো করি, এই করি, পুজো তো করিস, পুজো তো করতেই হবে, ঘরের একটা পুজো পার্বণ তো করতে হবে, তার বেশিরভাগই তো তোর ওই হচ্ছে পুম দিয়ে যায়, তাই না? পুজোটা বেশিরভাগই তো পুম দেয়, কেননা তুই তো ব্যবসা করতে লালবাগে চলে আসিস, তাহলে পুম পুজো দিবে না? একটু বুঝে শুনে কথা বলিস, তাহলেই হবে, ঠিক আছে? কার সঙ্গে লাগছিস সেটাও দেখবি। আমি এবার হোয়াটসঅ্যাপ চ্যাটিংগুলো দিব। ও বলছিল না গুরুদেব, কোনোদিন না, সত্যি কথা বলতে প্রোটেকশন কি করে লাগাতে হয় কোনো দিনও আমার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে এটা কি করে করতে হয়, এটা কি করে করতে হয়, তুই বলি না যে কথা বলি মানে হ্যাঁ কিমাদি তুমি কথা বলবি না, বলেছিলাম তো। কেন বলেছিলাম? কেননা তুই সব সময় মাথা চিপতি আমার, সব সময় ফোন করেই এই ভিডিও নামে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে। আমি তার শত্রুও না, তার মানে আশেপাশে কোনোদিন যায়ও নি, তাও কিন্তু সে আমার শত্রু হয়ে গেছে। হ্যাঁ, অনেক মানুষ, রিম্পা, তারপরে মানে মিলি, যেটা হচ্ছে মিলি লাইফস্টাইলের মিলি, সবাই এদের আমার মানে পুরো ভালো একটা রিলেশন ছিল, আমি চিন্তামই না, তাও আমাকে নিয়ে এদেরকে নিয়ে সবসময় আমাকে আর দীপঞ্জনাকে তুই লাগিয়ে রাখতি 24টা ঘন্টা। মনে পড়ছে পতিতা? শোন, পুরনো কাসন্দি ঘাটলেই অনেক কিছু পুরনো তথ্য বেরিয়ে আসবে। আর সত্যি কথা বলতে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমরা সবাই দেখো, ঠিক আছে? এই পতিতা 24 ঘন্টা আমাকে আর দীপঞ্জনাকে সবসময় এটা কর, একে বল, এটা কর, এটা কর, এটা কর। আর সবার কাছে মানে ও ভালো হয়ে যেত, কিন্তু আমাদের দুর্নাম করাতো, বুঝেছো? সবার কাছে আমাদের দুর্নাম করাতো, আর সে ভালো হয়ে যেত। মানে ওই যে টুনটুনি বুড়ির সঙ্গে এখন গলায় গলায় পিড়িত। হ্যাঁ, আর এককালে ওই টুনটুনি বুড়িকেই আমাদের পেছনে লাগিয়ে, মানে আমাদেরকে বলতো ওর পেছনে লাগ, ওর মেয়েকে ধরে টান, ওর হচ্ছে এই যে আরে ভেন্ডি গো, বং ভেন্ডি। হ্যাঁ, বং ভেন্ডির হচ্ছে পেছনে আমি লাস্ট বং ভেন্ডির মানে 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। তো এই বং ভেন্ডির পেছনে আমি লেগেছিলাম না বলে আমার সঙ্গে সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তাই জন্যই আমি বলেছিলাম কি কথা বলবে না। আর যখনই ইয়েলো ডলার হতো তখনই কে হেল্প করতো তুমি কি জানতে কোনো কিছু? আমি বলেছিলাম। হ্যাঁ, তোমার পুমপুমও জানতো না আর তুমিও জানতে না। একটু ভালো করে বুঝিও তো। গুরুদেব না, শিষ্যর কাছ থেকেও জেনে গুরুদেব হয়েছো। ফালতু মহিলা কোথাকার। তোর মতো এরকম বদমাইশি মানে গুরুদেব হতে পারবো না, শয়তানি গুরুদেব হতে পারবো না, বুঝলি? সবাইকে হেল্প করেছি, এখানে যত যে আছে সবাইকে এখনো পর্যন্ত হেল্প করেই যায়। হ্যাঁ, তো ভগবান আছে, আমি নিজেকে নিজে গুরুদেব মনে করবো না। যা আছে ভগবান আছে, যেটুকু যা দেখবে, যে যা হবে ভগবান দেখবে, যেহেতু ভগবানের কাছে ছেড়ে দিয়েছি, বুঝলি? প্রতিটা তুই লোকের সংসার ভাঙিয়েছিস, তুই মানুষের কাছে এইটুকু, ওই যে মেয়ে দুটোর চোখের জল পড়ছে না, তোর জন্য পড়ছে। আজকে রিমির চোখের জল পড়ছে, আর হচ্ছে টিনার চোখের জল পড়ছে, তোর জন্য পড়ছে, বুঝেছিস? তোর জন্য তুই দায়ী, বুঝেছিস? শয়তান কোথাকার। যেহেতু এত বড় বড় কথা বলিস না, নিজে একটা প্রস্টিটিউট হয়ে আর প্রস্টিটিউট সবাইকে বানাচ্ছিস। হ্যাঁ, এটা বানাস না যেমনি সোমাকে বলেছিস যে ওর দ্বিতীয় বিয়ে নাকি, ওর বর চোখ মানে নাকি, আর তোরও বরটা খুব, তোর বরটা খুব ভালো, কি তোর নাগরও আছে, তুই নাগরটাকে তো এখন দেখাসনি, কইছি নাগর। হ্যাঁ, তোর মেয়ের থেকে 2 বছরের ছোট, তাই না? তোর সরি বড় 2 বছরের না 1 বছরের বড়, বুঝেছো? নিজের মেয়ের থেকে। কি ব্যাঙ্গালোরে নিয়ে যাওনি তোমার মালটাকে, নিয়ে দিয়ে ফুর্তি মারোনি? শোনো, অনেক কথাই আছে, বুঝেছো? তুমি না ঘাটতে এসো না। তুমি কাকে কুত্তা বলছো? কুত্তা তো তুমি লোকের বাড়িতে যাও, লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই, কুত্তা কোথাকার। ছি, তু 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 তু। এখন ওই যে নুনু যা উঠছে তোর, পাঁচাটা গুচাটা পোচাটা নিমকিচাটা, ওই হচ্ছে কুত্তা একটা ভাও 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 করে, ঘৃণা লাগে দেখে। ভাই ভাতারি মাল সব। তুইও তো তাই, তুই ছেলে ভাতারির মতো, মানে ছোট, তোর থেকে কত ছোট তোর মেয়ের বয়সে। নাগরকে নিয়ে ফষ্টি নষ্টি করিস। তো সেটাই হচ্ছে কথা। অনেক বলে ফেললাম, আরো বলবো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ওরে বাবারে কি রাগ হয়েছে। হ্যাঁ রে, তোর কিমাদিকে কে বারণ করবে রে? তোর কে বারণ করবে না? যা, কে বারণ করবে? কেউ বারণ করবে না। ও কি কারোর বারণ শোনে নাকি? ও যখন নিমকির কুকুর করবে, ও লালবাগেও আসবে, ওই বাতকুল্লায়ও যাবে, বুঝেছিস? চিন্তা করিস না, লালবাগেও আসবে, বাতকুল্লায়ও যাবে, চিন্তা করিস না। ওর বারণ কারো শোনে না। ওর ঘরের মধ্যে পাতি আছে না, পাতি 90% ড্যামেজ হয়ে গেছে, ওকেও কিন্তু চেনে না। চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, টাটা।